আজকে আমরা গিয়েছিলাম রাজশাহী সাহেব বাজারে শাড়ি কেনার জন্য। আজকে আমাদের শাড়ি কেনার বাজেট ছিল ৩,০০০ টাকা। মার্কেটে এসেই আমরা ফার্স্টে এই দোকানটাতে ঢুকি এবং এই দোকানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মেরুন কালার এই শাড়িটা আমার খুবই ভালো লাগে। বাট আজকে শাড়ি কিন্তু আমার জন্য কিনতে আসি নাই, আমার ভাবির জন্য কিনবো। সো আজকে আমার শাড়ির দোকানে মূল কাজ হচ্ছে সুন্দর দেখে একটা শাড়ি সিলেক্ট করা, দেন শাড়ির দামাদামি করা। আমরা মেয়েরা জীবনে কিছু করতে পারি আর না পারি, কেনাকাটা করতে গেলে কিন্তু মাশাআল্লাহ দাম দর করতে পারি। আজকে শাড়ি কিনতে গিয়ে বুঝলাম কাস্টমারের সাথে সাথে দোকানদাররাও বর্তমানে প্রো ম্যাক্স চালাক হইয়া গিয়েছে। লাইফে কখনো কেনাকাটা করতে গেলে দোকানদারকে আপনার বাজেট সম্পর্কে কখনোই ধারণা দিবেন না, কারণ কিছু কিছু বিক্রেতা যদি আপনার বাজেটের ধারণা পেয়ে যায় তাহলে আপনাকে লো কোয়ালিটির প্রোডাক্ট দেখাতে শুরু করবে। আর ঠিক তখনই আপনি খাইবেন ধরা, টাকা বেশি দিয়ে লো কোয়ালিটির প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসবেন, অথচ আপনি টেরও পাবেন না। আগে আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে বিক্রেতা যেই দাম চাইতো তার হাফ দাম বলতাম, কিন্তু বর্তমানে পণ্য বিক্রেতারা মারাত্মক চালাক হয়ে গেছে। কেন এই কথা বলছি জানেন? আমরা একটা শাড়ি সিলেক্ট করেছিলাম যেই শাড়িটার দাম চাচ্ছিল ৬,০০০ টাকা, কিন্তু আসলে সেই শাড়িটার মূল্য ছিল ২,০০০ টাকা। আমরা কিন্তু সচরাচর এই কাজটাই বেশি করি, দোকানদার যেই মূল্য চায় সেটার হাফ দাম বলি। আর ঠিক এই কারণেই দোকানদাররা এই চালাকিটা করেছে। চালাকিটা কি বুঝতে পেরেছেন কিছু? শাড়ির দাম ৬,০০০ টাকা বললে অ্যাজ ইউজুয়াল আমরা ৩,০০০ টাকা বলতে পারি, বাট আমি আজকে ২,০০০ টাকা বলে ফেলছি। ৩ ভাগের ১ ভাগ দাম বলায় প্রথমে দোকানদার একটু মুচড়ামুচড়ি করছিল, পরে আমরা বললাম ঠিক আছে আপনি রাখেন, আমরা একটু অন্য দোকানে ঘুরে আসি। দেন আমরা আরেকটা দোকানে যাই, গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফিরোজা কালারের এই শাড়িটা আমাদের কাছে বেশ ভালো লাগে। এই শাড়িটার মূল্য বলছিল ১৮০০ টাকা। এই শাড়িটার প্রথম দেখাতেই আমাদের সবার কাছেই বেশ ভালো লেগেছিল। আর আজকে আমরা যার জন্য শাড়িটা কিনতে গিয়েছিলাম তার কাছে একটু বেশি ভালো লাগছিল, তাই এই শাড়িটার দাম দর করতে শুরু করলাম। ১৮০০ টাকা দামের শাড়ি অবশেষে দাম দর করে ৮০০ টাকায় কিনতে সক্ষম হয়েছিলাম আমি। দোকানদারের সাথে এরকম মর্মান্তিক দাম দর করা দেখে আমার সাথে থাকা ভাবি এবং ভাবির ভাবি খুবই অবাক হইয়া যায় এবং তারা আমার প্রশংসা করতে শুরু করে যে আমি কিভাবে এত সুন্দর করে দরদাম করি। আর আমি প্রশংসা শুনে আহ্লাদে গদগদ হয়ে যাচ্ছিলাম। এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর শাড়ি আমরা কিনতে পারবো এটা আসলে আমরা কেউ ভাবি নাই। আর আমাদের কাছে যে টাকা ছিল মোটামুটি সেই টাকাতে আরও একটা শাড়ি কেনা যাবে। সো আমরা আরও শাড়ি দেখতে শুরু করেছিলাম। আর এই শাড়িটা ভাবি আমাকে মিররে ধরে দেখতে বলছিল যে শাড়িটা আসলে পরে কেমন লাগবে, আপনি একটু দেখেন। সো আমি দেখছিলাম। আজকে আমরা শুধু এই একটা শাড়ি কিনতে পেরেছিলাম কারণ অলরেডি রাত ৯টা বেজে গেছিল। তো আমরা ডিসাইড করি যে আগামীকালকে আবার যাব, গিয়ে আর একটা শাড়ি কিনবো। আর তারপরেই আমরা এই একটা শাড়ি কিনেই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই।